আজকে এত বড় অর্জন বাবা শুধু তোমার জন্য। তুমি বাইচা নাই। অভিনন্দন শাওন ভাই। শাওন ভাই, মাত্র অল্প কয়েকদিন আইসো আর আইয়া আমাদের কোম্পানিতে এত বড় একটা পদ পাইয়া গেছো। ভাই, সিও স্যার আসতেছে তোর জয়েনিং লেটার দেওয়ার জন্য, মিষ্টি টিষ্টি খাওয়াইও কিন্তু। ঠিক আছে, সমস্যা নাই। আমার চাকরি হয়ে গেলে অবশ্যই ইনশাল্লাহ তোর মিষ্টি কেন আর অনেক কিছু খাও না। তবে এই প্রাপ্য আমার না রে, এই পাওয়া হচ্ছে আমার বাবার জন্য। ঠিক আছে? ভাই, বাবার জন্য মানে? বাবার জন্য মানে আমি যখন বাড়িতে আসছিলাম, আমার বাপে যদি আমারে লেখাপড়া না করাইতো তাইলে আজকে আমি এ পর্যন্ত আইতে পারলাম না। আমার বাবার শাসনের কারণে আজকে বিদেশে আসে সেরা এত বড় চাকরি পাইছে। এই চাকরিটা পাওয়া হয়েছে শুধুমাত্র আমার বাবার কারণে। ভাই, আজকে যদি লেখাপড়াটা যদি শিখতে পারতাম তাহলে তোমার মতো একটা বড় চাকরি পাইতাম। আচ্ছা ভাই, ঠিক আছে, সিও স্যার আসতেছেন, আমি এখন গেলাম। আরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শাওন, আজকে তো তোমার খুশির খবর, তুমি মন খারাপ করে আছো কেন? না স্যার, মন বেশি খারাপ। তবে স্যার আমি জানি আপনি কেন এখানে আসছেন। আমার একটু আগে আশিকা বইলা গেছে আজকে নাকি আমার সহকারী সিও হিসাবে কোম্পানি অ্যাকসেপ্ট করছে। আজকের এই দিনে স্যার আমি একটা মানুষকে খুব বেশি মিস করতেছি, যার কারণে আজকে আমি এই জায়গার মধ্যে পৌঁছাইছি সেই মানুষটারে। আজকে তো তোমার খুশির দিন, আজকের এই দিনে তোমার তোমার বাবাকে মিস করতেছো মানে কি? জি স্যার, আজকে এই দিনে আমি আমার আব্বারে মিস করতেছি। কারণ আমার আব্বা, আমি দেখছি সেই ছোটবেলা থেকে মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখাইছে। আমি আমার বাবার শাসনগুলো শুনতাম না স্যার। মাঝে মাঝে মনে হইতো আমার বাবা মনে হয় আমার খারাপের জন্য আমার শাসন করে, কিন্তু আমার বাবা আমাকে সবকিছু মিলাই এত কষ্ট করে লেখাপড়া শিখাইয়া বিদেশ পর্যন্ত পাঠাইছে। আর আজকে আমি আমার বাবার কারণে এত বড় এক কোম্পানির চাকরিও পাইছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে স্যার, আমার বাপটা বাচ্চা নাই। আমার এই অর্জন আমার বাবা যদি দেখে যাইতে পারতো, আমার চাইতে খুশি এই পৃথিবীতে আর কি হইতো না স্যার। তাই আমি বলি কি স্যার, প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবার কথাগুলো শোনা, বাবার শাসনগুলাকে